ভিডিওতে আবার আপনাদের স্বাগতম। তো আপনারা তো বুঝতেই পাচ্ছেন আমার থাম্বনেল দেখে যে আমি কোথায় এসেছি। আর এখন দেশের পরিস্থিতি একটু অসুবিধা আছে, তা সত্ত্বেও আমি এখানে চলে এসেছি অনেক কষ্ট করে। যে আমি জগন্নাথ মন্দিরের উদ্বোধন হচ্ছে, সেই উদ্বোধনটাকে আমি কিভাবে তুলে ধরবো। আজকে ছিল মহাযজ্ঞ, আর মহাযজ্ঞের সেটাকে আমি তুলে ধরতে পারিনি, কেননা সেই সময় প্রবেশ করা নিষিদ্ধ ছিল। আর তাছাড়াও সব থেকে বড় কথা, আমি তখন এসে পৌঁছাতে পারিনি। আসলে গাড়ি ঘোড়া রাস্তায় এতটাই মানে প্রশাসনের দিক দিয়ে বন্ধ করে দিয়েছে, এত লোকের চাপ, যেটা আমার আগামী কী বলে আমার ভিডিওর ভেতরে রয়েছে। যে আমি মহাকুম্ভে গেছিলাম, যেভাবে মানে সেই যে কষ্টটা, সেটা এখানে এসেও সেই উপভোগটা করলাম আবার নতুন করে, শুধুমাত্র এই জগন্নাথ মন্দির আপনাদেরকে দেখাবো বলে। তো এই জগন্নাথ মন্দির সত্যি অপূর্ব সুন্দর করেছে, এতটাই সুন্দর হয়েছে। জানি জগন্নাথ মন্দির, পুরীর জগন্নাথ তো জয় জগন্নাথ সেটা আছে, এটাও যেটা এতটা সুন্দর দর্শনীয়। আর আমাদের কাছে তো নস্টালজিয়া হচ্ছে কি দীঘায় যেরকম আমরা আসি, আমরা একদিন ছুটি পেলে আমরা কোথায় যাব না, কম পয়সার মধ্যে আমরা দীঘায় আসি। তো এখন আমি মনে হয় যে একদিন নয়, এবার দুদিনের ছুটি নিয়ে আসতে হবে, শুধুমাত্র এই দীঘা এই জগন্নাথ মন্দিরের জন্য একটা দিন দিতেই হবে। আর এতটাই সুন্দর করেছে, সেটাকে আপনাদের মুখে ভাষায় বলা যাবে না। আর এখন তো প্রবেশ করা নিষিদ্ধ, প্রবেশ করতে পারবো না। তো কিন্তু আমরা কিন্তু পারবো কোনটা, যে আমরা পরে কিন্তু প্রবেশ করতে পারবো, কিন্তু কালকে উদ্বোধনটা হয়ে যাক, হয়তো সম্ভবত 1 তারিখ থেকে আপনাদের সবাই অ্যাভেলেবেল হয়ে যাবে। তো চলুন দেখতে থাকুন, এই ভিডিওটা স্কিপ করবেন না, ভিডিওটাকে দেখতে থাকবেন। আপনাদের আপনাদের এত ভালোবাসা পাচ্ছি আমি কয়েক মাসের ইউটিউব চ্যানেল খুলে, যে আপনাদের এতটা আন্তরিকতা পেয়েছি, সেই আন্তরিকতার জন্যেই আমি যেখানে পাচ্ছি, আপনারা যদি আমাকে এইভাবে ভালোবাসা দিতে থাকেন, আমি কিন্তু এইভাবেই আপনাদের কাছে দূর দূরান্ত থেকে যে যেখানেই থাকুন কষ্ট করে হলেও তুলে ধরবো। তো চলুন আসতে থাকুন, দেখতে থাকুন। মন্দিরের সামনেটা আমরা প্রবেশ যাই, দেখতে পাবেন কতটা সুন্দর। তো আসুন দেখতে থাকুন। তো রাত্রির বেলায় দেখুন আমরা যাচ্ছি, এতটা করে আমরা যাচ্ছি, দেখুন দুই সাইডে কি সুন্দরভাবে জগন্নাথের স্ট্যাচুগুলো করে রেখেছে, কি ভালো লাগছে, আর কি দারুণভাবে সাজিয়েছে, শুধু দেখুন কি ভালো লাগছে। আমি মন্দিরের দিকে এগিয়ে যাচ্ছি, আজকের মহাযজ্ঞ ছিল, তো বুঝতেই পাচ্ছেন কালকে হবে উদ্বোধন। রাস্তা এখন সব আটকে রাখছে, ভিআইপিরা সব যাতায়াত করছেন। আমাদের মমতা ব্যানার্জি মানে মুখ্যমন্ত্রী, সেও রয়েছেন এখানে। তো যাচ্ছি এগিয়ে, ভীষণ সুন্দর লাগছে, লাইটিংটা দেখুন দূর থেকে, খালি চোখে যে কি ভালো লাগছে। যারা আসতে পারেননি তাদের জন্য আমি এটা তুলে ধরছি, এত ভালো লাগছে কি বলবো। সত্যি কথা, কাছে না আসলে পরে মানে এই দৃশ্যটা মিস করতাম, এতটাই সুন্দর লাগছে। ও কি দারুণ লাগছে, কি মারাত্মক। আর এটা আমি থানার পাশ থেকে যাচ্ছি, দীঘার থানা। আমি রয়েছি ওল্ড দীঘাতে, ওল্ড দীঘার থেকে মাঝে, ওল্ড দীঘার থেকে এখান থেকে যাচ্ছি, দীঘা থানার পাশ ক্রস করে যাচ্ছি। আর এটা হয়েছে কিন্তু আপনাদের যে দীঘার যে হসপিটাল আছে, সেই হসপিটালের আর থানার মাঝখানটায়। তো চলুন দেখতে থাকুন। তো এই দেখুন, এটা হচ্ছে মাসির বাড়ি, যেতে যেতেই পড়বে আপনাদের যে করে জগন্নাথের মাসির বাড়ি করেছে। মাসির বাড়িটাকে এই পাশ দিয়ে চলে যাচ্ছে, ওইটা চলে যাচ্ছে মাসির বাড়ির রাস্তা। এই যে এই দিকটা দিয়ে চলে যাচ্ছে সমুদ্রের দিকটায়, ওখানটায় রয়েছে, এটা চলে যাচ্ছে মাসির বাড়ির রাস্তা। এটা হচ্ছে মাসির বাড়ি। এই দিকটা দিয়ে মাসির বাড়ি। চলুন আমরা মন্দিরের দিকে যাই। সিএম এর গাড়ি আসছে, তো সেখানে একটু দাঁড়িয়ে পড়লাম, যেতে পারছি না বলে। তো উনি ওখান থেকে মন্দিরের ভেতর থেকে আসছেন, দিদি যায় গেল, ওই যে বসেছিল।
প্রচুর ভিআইপি করা। অ্যাকচুয়ালি দিদি ভেতরে ছিল, মন্দিরের ভেতরে। আমরা এবার যাই। আবার প্রচণ্ড সিকিউরিটি, প্রচণ্ড পরিমাণে, কি বলবো, হিউজ পরিমাণে। তো দেখুন, এখানে দেখুন থাকার জন্যে কত সুন্দর ব্যবস্থা করে দিয়েছে। কিন্তু কালকে প্রচুর লোকের সমাগম হবে, মানে বীভৎস ভিড় হবে এখানটায়। সেই ভিড়ের জন্য এখানটায় দেখুন পুরো মাঠটা ঘিরে এত বড় একটা মাঠ রয়েছে, সেই মাঠটাতে পুরোটাতেই করেছে থাকার ব্যবস্থা করেছে। দেখতেই পাচ্ছেন টুলিট বলে করে দিয়েছেন, এইখানে কিন্তু রয়েছে, খুব সুন্দরভাবে ব্যবস্থা করেছে। তো আশা করি যারা আসবেন তাদের কোনোভাবে যদি হোটেল না পান তার জন্য কোনো অসুবিধা নেই। সত্যি খুব ভালো ব্যবস্থাও করেছে। সামনে এগিয়ে এসেছি, এই যে গেটটা দেখা যাচ্ছে, চলে এসেছি জগন্নাথ মন্দিরের সামনাসামনি পুরো। তো চলুন দেখতে থাকুন একদম সম্পূর্ণটা, কত সুন্দর লাগছে। এগিয়ে চলুন আপনাদের। এই এসে পড়লাম, আর একটু অপেক্ষা। সেই মন্দির যে মন্দিরের জন্য এত বছর ধরে সবাই জল্পনা কল্পনা, কি মন্দির কি হবে, কি তৈরি হবে, সমস্ত কিছু করে সেই মন্দিরের কাছে কিন্তু আমি চলে এসেছি। আর একটু ধৈর্য ধরুন, আর একটু চলুন, দেখতে পারবেন। চলুন, এসে গেছি। এই যে দেখা যাচ্ছে দ্বারটা, এটা হচ্ছে চৈতন্য দ্বার। এইটা হলো মেন গেট, এটা মেন গেট করেছে। প্রচণ্ড পরিমাণে ভিড়, সব কিছু করেছে। এই দেখুন জগন্নাথ দ্বারটা বেশ সুন্দর করেছে, পাশেই আবার কি সুন্দর করেছে, হ্যাঁ চৈতন্য দ্বার করেছে। আমি এই মন্দিরের দিকটাতে এগিয়ে যাচ্ছি। হয়তো মেন ভেতরে তো ঢুকতে পারবো না, এখনো উদ্বোধন হয়নি। তো এমনি মন্দিরগুলোকে আপনাদের দেখাচ্ছি কতটা সুন্দর লাগছে। যে জগন্নাথ ধাম হয়েছে সেটা কতটা সুন্দর সেটা আপনাদের কাছে তুলে ধরছি। এই দেখুন সাইডে আবার ফোয়ারা দিয়েছে, ঝর্ণার মতন ব্যবস্থা করেছে, এতটা সুন্দর করেছে, মানে কি বলবো, কি ভালো লাগছে, সত্যি অপরূপ দৃশ্য। আর কিভাবে তৈরি করেছে মানে ভাবাই যায় না যে এতটা সুন্দর। সম্পূর্ণটা কি দারুণ লাগছে। আপনাদেরকে যতটা পারছি আমি আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি। চলুন সামনের দিকটায় যাই, তাহলে পরে মন্দিরটা আরও ভালোভাবে তুলে ধরতে পারবো। জগন্নাথ ধাম বলে লিখে দিয়েছে, এইটা দেখুন কতটা সুন্দর করেছে। তো আপনারা দেখতেই পাচ্ছেন, দেখুন এবার মেন গেটের কাছটায় চলুন, আপনাদের মন্দিরটা সামনেটা দিয়ে দেখাই। এটা জগন্নাথ ধামের এটা লেখাটা করেছে, বেশ ভালো লাগছে। যেরকম আমাদের আই লাভ ইন্ডিয়া, আই লাভ কলকাতা, আই লাভ সব কিছু করেছে, সেরকম জগন্নাথ ধাম বলে লিখেছে, খুব ভালো লাগছে। আর এবার দেখুন সেই যে মন্দির, ওই যে হচ্ছে সেই জগন্নাথ মন্দির, আর এতটাই সুন্দর করেছে যার কোনো বলার কোনো ভাষা নেই, এতটাই সুন্দর হয়েছে। সত্যি খুব ভালো লাগছে, অপূর্ব দৃশ্য লাগছে। তো চলুন আপনারা দেখতে থাকুন। দেখুন কত লোক, এখনই এত লোক, তো কালকে কি অবস্থা হবে ভাবতে পারছেন তো, কিভাবে অবস্থাটা হবে। তো ভেতরে তো এখন আমরা প্রবেশ করতে পারবো না, তো তবুও আমরা তোলার চেষ্টা করছি, যতটা পাচ্ছি আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি, কেন কালকে উদ্বোধন হবে, তারপরে হবে। এটা হচ্ছে মেন গেটটা, আর এই যে দেখতেই পাচ্ছেন। তো চলুন সামনেটা এগিয়ে যাই।
পেছনে দেখুন কত লোক, লোকের ঢলটা দেখুন, কি পরিমাণে লোকের ঢল খালি দেখুন। দেখুন ভেতরটা রাত্রিবেলা ভীষণ সুন্দর লাগছে। আপনাদের দিনের বেলায় আসবো, আমি দিনের বেলায় এসে আপনাদের তুলে ধরার চেষ্টা করব। আপনাদের কি সব এখানেই বাড়ি? ও আজ জেনে জগন্নাথ মন্দিরে চলে এসেছেন। পুরীতে গেছেন কোনোদিনও? গেছেন? তবে পুরীর মন্দির এক রকমের, আর এটা যে করেছে কিন্তু এটা কিন্তু ভীষণ সুন্দর করেছে, ভীষণ ভালো লাগছে। আর আমরা কলকাতা দিয়ে এসেছি, খুবই কষ্ট হয়েছে আসতে, ভেঙে ভেঙে এসেছি, কি করব, গাড়ি তো বন্ধ, সেটা তো জানেনি। ভালো লাগলো, দুই মাসিমাকে পেয়ে খুব ভালো লাগলো। চলে এসেছি, এখন আমাদের তো কি বলে স্নান করব, স্নান করে আমরা একটু বিচের দিকে যাব। তো স্নানটা সেরে তারপরে আমরা মন্দিরের দিকে যাব আবার। তো এখন জোয়ার এসছে, এখন এইখানে নিচে নামতে পারছি না, তো পরে আমরা নামবো। এখন একটু সামনে এদিকে বিচ আছে, ওই বিচের দিকে এগিয়ে যাব বন্ধু। তো আমরা এখন মানে সমুদ্রের কাছে চলে এসেছি। সমুদ্রের কাছের থেকে আমাদের দেখুন দেখুন কীরকম ঢেউ আসছে। তো এখানে স্নান টান করে সেরে আমরা তারপরে আবার উদ্বোধন হবে, সেখানে যাব। জোয়ার এসছে, প্রচুর ঢেউ, কি ভালো লাগছে, মনটা যেন শান্তি হয়ে যাচ্ছে। চারিদিকে জগন্নাথের গান শোনা যাচ্ছে। প্রচণ্ড রোদ্দুর। তো এই যে যাচ্ছিলাম, যেতে যেতে বিশ্ব বাংলার, এটা তো আপনারা দেখতেই পাচ্ছেন। ওই পাশটা দিয়ে যাবো ভাবছিলাম, কিন্তু ওখানে আবার মিলিটারি ক্যাম্পটা বসিয়ে দিয়েছে, সেখান থেকে যেতে পারবো না। তো এই তো সমুদ্র, সমুদ্রের সামনেই রয়েছে, এই যে রয়েছে ইয়েটা, বিশ্ব বাংলাটা। তো বীচ থেকে যেতে যেতে দেখুন এই যে মনসা মতন গাছগুলো, কি ভালো লাগছে, সঙ্গে আবার এই যে ফুলগুলো ফুটে রয়েছে, ভালো লাগছে। সৈকতে যাওয়ার সময় দেখুন সব দেখুন একসঙ্গে যাচ্ছে, এখন উদ্বোধনের জন্য সবাই একসঙ্গে। জয় জগন্নাথ। তো বিচের কাছে চলে এসেছি, এসে দেখুন কত লোকে স্নান করছে, আর এগিয়ে যেতে পারছি না, কোনো কিছু নেই তো, এতটা হেঁটে না সব দিক দিয়ে বন্ধ করে রেখেছে, আর পারা যাচ্ছে না। এখান থেকেই নামবো, স্নানটা করে নেব, করে নিয়ে তারপর আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। নৌকো টোকো সব উপরে বাঁধা রয়েছে, আর ভালো লাগছে না, প্রচণ্ড গরম লাগছে। এবার একটু স্নান করে নিয়ে তারপরে আপনাদের দেখাবো, কি ভালো লাগছে দেখুন। সব পোজ দিয়ে দিয়ে ফটো তুলছে, কি ভালো লাগছে। আমি এই পাথরের টিলাগুলোর উপরে একটু উঠে যাই, উঠে গিয়ে তারপরে করি। বুঝতে পারছেন কি ভালো লাগছে না, খুব সুন্দর লাগছে।
হাজারে লোক দাঁড়িয়ে রয়েছে, কিন্তু কোনো মতে গেট খুলছে না। জানি না কেন, ভেতরে এখনও ওদের ভিআইপিরা শেষ হয়নি, ওই কারণে খুলছে না। পাবলিক হেনস্থা হয়ে যাচ্ছে, সারা দিন দাঁড়িয়ে রয়েছে সেই থেকে, কিন্তু এখনও পর্যন্ত কিন্তু গেট খুলছে না। দূর দূরান্ত থেকে লোক এসেছে বটে, যারা এসে গেছে তারাই কিন্তু এখানে রয়েছে, কেননা বাইরের থেকে আদার্স কোনো লোক বা পাবলিককে ঢুকতে দেয়নি। কিছু বাস ভাড়া করে করে লোক এবার গেটটা খুলেছে, মানুষের ঢলটা শুধু দেখুন কিভাবে ঢুকছে, বিভৎসভাবে ঠেলে পুড়ে। আমি তো পুরো ভেবাচাটা থেকে আমি আর পাচ্ছি না, অনেক কষ্ট করে এই ঢুকলাম। ও খালি দেখুন কিভাবে ভিড়টা হয়েছে। চলুন মন্দিরের দিকে এবার এগিয়ে যাই, দেখুন কিভাবে আসছে। তো আপনারা এবার আমরা মন্দিরের ভেতরে ইয়ে করে প্রবেশ করছি। লোহারি আছে, তো দেখুন ধীরে ধীরে এবার প্রবেশ করছি। অনেকটা চাপে অনেকটা ইয়ে করে ঢুকেছি। হ্যাঁ অবশ্যই সুন্দর হয়েছে, তবে পুরি পুরি। দেখুন কত সুন্দর। আমাদের সব এখন ঘরে আছে, থাক। দেখুন মন্দিরের পাশ থেকে সূর্যটা কি সুন্দরভাবে উঠে রয়েছে। দেখুন এগুলো লাইটের জন্য বানিয়েছে, খুব সুন্দর লাগছে দৃশ্যটা, খুব ভালো লাগছে, ভীষণ সুন্দর লাগছে। দেখুন কতটা সুন্দর। তো রাস্তাটা ওদিক দিয়ে আছে, আমি শুধু এইটা তোলার জন্য মন্দিরের সামনেটা, সূর্যের সঙ্গে মন্দিরটা এতটা ভালো লাগছে, সেটা আমি একটু তুলে ধরার জন্যে এপাশে চলে আসলাম। হ্যাঁ দেখুন, ও মানে মন্দির দর্শনের জন্যই কি আসা না দিকে একসাথে এসে মন্দির দর্শন? দেখুন তো এটা দেখুন, এখানে আবার পুরীর যে জগন্নাথের যে রথটাও কিন্তু তৈরি করে রেখেছে। এই যে সেই রথটা রয়েছে এই সাইডে। আমি একটু থেমে গেছিলাম, কিছু নিউজ চ্যানেলের ঢোকার মুখে ইন্টারভিউ নিচ্ছিল, তো তার জন্যে আমি থেমে গেছিলাম। তো চলুন এবার ভেতরের দিকটাতে আমি প্রবেশ করাচ্ছি, আর আপনাদের দেখিয়ে দিচ্ছি। কাল সম্ভবত ওইখানে বসে কিন্তু ওই যে দেখতে পাচ্ছেন যে ইয়েটা হয়েছে, ওখানটায় কিন্তু হয়েছিল কালকে যজ্ঞটা। আপনারা বুঝতে পাচ্ছেন, এই যে জায়গাটা, এখানেই কিন্তু হয়েছিল কালকে যজ্ঞটা, ঠিক আছে, মহাযজ্ঞটা। তো চলুন আমি আস্তে আস্তে ধীরে ধীরে ভেতরের দিকে প্রবেশ করছি। আপনার দর্শন হয়ে গেছে? কোথা দিয়ে এসছেন?
বাসন্তী মতলব ওই সুন্দরবন বাসন্তী। আচ্ছা, কবে এসছেন? হ্যাঁ, কালকে এসছেন। কালকে আসাও তো খুব কষ্ট হয়েছে, আমরাও তো ভেঙে ভেঙে অনেক কষ্ট করে আসতে হয়েছে। তো সেই ক্ষেত্রে তো আপনাদের দর্শন হয়ে গেছে। কখন এসছেন আপনি এখানে? আচ্ছা, আপনি ঢুকবেন এখন। তো চলুন আমরা সবাই একসাথে দর্শন করি। আপনাদেরকে আমার থেকে যদি আপনাদেরও কিছু দর্শন করাতে পারি, তো চলুন এগিয়ে যাই। আর দেখুন প্রবেশ দ্বারে রেখেছে যেরকম পুরীতে করেছিল ঠিক সেম টাইপের দুখানা মানে সিংহদ্বার বলে না, সিংহর মুক্তি, তো এই রেখেছে সিংহের মুক্তি। তারপরে এপাশে একটা আছে, ওপাশে একটা আছে, তো বলে এই প্রবেশ করছি। বাহ, কাঠের বেশ সুন্দর দরজা করেছে, বুঝতেই পাচ্ছেন। তো চলুন এগিয়ে যাই। এখনও হয়তো অনেক কারুকার্য হয়তো বাকি থাকলেও থাকতে পারে, কিন্তু উপরটা দেখুন কি ভালো লাগছে। পুরোটা শ্বেত পাথর দিয়ে পুরো মার্বেল করা, ভীষণ সুন্দর। ঢুকেই একটা জগন্নাথের মূর্তি। তো চলুন এরপরে এই গেট পার করে আমরা কিন্তু চলে যাচ্ছি মেন আরেক মন্দির করে আরেক গেটে। এক একটা ধাপ ধাপ করে এগিয়ে গিয়ে তবে গিয়ে আমরা ওখানে পৌঁছাবো। আরেকটা ইন্টারেস্টিং জিনিস দেখুন, দু সাইডে কিন্তু এই যে দ্বারের থেকে বেরিয়েই এই সাইডে কিন্তু রেখেছে দেখুন এরকম জলাশয় করেছে। তার মধ্যে সম্ভবত এখন তো পদ্ম ফুল, ওটা বুঝতে পারছি না, ওটা মনে হচ্ছে লাল শাপলা। কারণ আপনারাই আমাকে আবার কমেন্ট করবেন শাপলা পদ্ম কেন বলেছো, তো আমি আগের থেকে বলে দিলাম আমার মনে হলো পদ্ম শাপলা, তো আমি শাপলাটাকেই বললাম, আমি কিন্তু পদ্ম বলতে পারলাম না, কিছু মনে করবেন না। যে যা কিছু কমেন্টে থাকবে আপনারা কিন্তু জানিয়ে দেবেন। তো চলুন ভেতরের দিকে এগিয়ে যাই ধীরে ধীরে। তো এবার আমরা মূল মন্দিরের দিকে প্রবেশ করছি। তো চলুন, বাহ, ঢুকেই দেখুন কি সুন্দর একটা, বুঝতেই পাচ্ছেন বিষ্ণুর মূর্তি রয়েছে। তো এবার এটা দেখে আমরা কিন্তু এবার মূল মন্দিরের দিকে প্রবেশ করছি। এটা দিকে যাওয়া বারণ? আচ্ছা, তো এবার আমরা এই যে মূল মন্দিরের দিকে প্রবেশ করছি। ভীষণ সুন্দর করেছে, চারিদিক দিয়ে ওঠার মতন ব্যবস্থা, মানে দেখাবার মতন সুন্দর রেখেছে। যাই হোক, জয় জগন্নাথ। এই জগন্নাথের সুন্দরভাবে হলো। আর কয়েক মুহূর্তে কিছুক্ষণ আগেই কিন্তু এই জগন্নাথের প্রাণ প্রতিষ্ঠাও হয়ে গেল। তো আপনারা চলুন আমার সাথে সাথেই থাকুন, দেখতে পাবেন কত সুন্দরভাবে দেখে যাই। এতটাই ভালো লাগছে, এতটা কষ্ট এতক্ষণ ধরে যেটা হয়েছে সেটা যে এইভাবে ভেতরে ঢুকে যে সম্পূর্ণটা যে চলে যাবে সেটা ভেবেই যেন একটা কেমন লাগছে। এত সুন্দর, মানে পুরো ক্লান্তি, এতক্ষণের যে ক্লান্তি, এত ভিড়, এত দাঁড়িয়ে থাকা, এত অস্থিরতা, সেই অস্থিরতাটা কাটিয়ে জন্য এই ভেতরে ঢুকে যেন সম্পূর্ণটা ভুলে গেলাম যে এতটা ভালো লাগছে। ভীষণ সুন্দর লাগছে। তো এবার আমরা আস্তে আস্তে ভেতরের দিকে প্রবেশ করি। কি সুন্দর লাগছে দেখুন, কি ভালো লাগছে। এখানে সম্ভবত প্রসাদ দিচ্ছে, চন্দ্রমৃত্যু ভোগের প্রসাদ দিচ্ছে দেখুন। ভীষণ সুন্দর লাগছে। আমি মন্দিরের চন্দ্রমৃত্যুটা একটু নিয়ে নিই আর আপনাদেরকেও একটু দেখিয়ে দিই। তো আমি চন্দ্রমৃত্যুটা নিয়ে নিলাম, নিয়ে আবার ভেতরের দিকে এগিয়ে যাচ্ছি। তো দেখুন এগিয়ে চলছি, এতটা ভালো লাগছে কি বলবো। এই সেই মন্দিরের ভেতরে প্রবেশ করলাম, দেখুন ও কি ভালো লাগছে ভেতরটা, শুধু আপনারা দেখুন
অপরূপ সুন্দর করেছে, সত্যি যেন প্রাণ জুড়িয়ে যাচ্ছে ভেতরটায় ঢুকে, এতটা ইয়ে করেছে, কি ভালো লাগছে চারিদিকে ঝাড়বাতি দিয়ে, মানে অসম্ভব অসম্ভব সুন্দর করেছে। সেই সৌন্দর্যের কোনো মানে কথা হবে না, এতটাই সুন্দর করেছে আর এতটাই ভালো লাগছে। অপূর্ব সুন্দর দৃশ্য, যা মানে বলে প্রকাশ করার মতন ভাষা নেই। তো চলুন আগে মন্দিরে দেখানোর চেষ্টা করছি। এবার ভেতরটার দিকে এগিয়ে যাচ্ছি। দেখুন প্রচণ্ড আওয়াজ রয়েছে, চারিদিকে কিন্তু মিডিয়ার লোকজন রয়েছে, তার ভেতরেও আমি রয়েছি। একটু যদি সামনে আমি সবাই নিচ্ছি না। তো এই দেখুন জগন্নাথটাকে আপনারা ভালো করে দেখে নিন, আমরা দেখানোর চেষ্টা করছি। ভেতরে সামনে এসেও কিন্তু আমাদেরকে বাধা দিচ্ছে, তবু আমি একবার চেষ্টা করব বাবাকে দেখানোর জন্যে। আপনাদের একটু জুম করে দেখাচ্ছি। জয় জগন্নাথ একবার বলে দেবেন, দেখে নিন একটুখানি। দেখতেই পাচ্ছেন সিকিউরিটা ইয়ে করছে খুব ভাবে। তো দেখুন কিভাবে আমি কিন্তু অনেক ধাক্কাধাক্কির পরেও কিন্তু আপনাদেরকে তুলে ধরেছি, দেখতে পেলেন। এবার এখান থেকে এইভাবে, কেননা ভেতরে প্রচুর লোকের ইয়ে আছে বলে আমাদের বেরিয়ে যেতে হচ্ছে, বুঝতেই পাচ্ছেন। তো অবশেষে মন্দির থেকে এবার এই বাইরের দিকে আসলাম। বাইরেটা দেখুন, এই যে রয়েছে সেই বাইরেটা, বুঝতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে। আর সেটা এটাই কি সুন্দর লাগছে। এইখানে তো কি ব্লগ বানাচ্ছেন তো একটু সাবস্ক্রাইব করে দিন। কোথা দিয়ে এসছো তুমি? আমি মৃগদা, এখানে কাছাকাছি? এইখানে কাছাকাছি। ও, তাহলে তো তোমরা তো কাছাকাছি আছো, অসুবিধা নেই। আমরা কালকে এসছি, অনেক কষ্ট করে এসছি। চ্যানেলের নামটা কি বলে দিন, আমি সাবস্ক্রাইব করে দেবো। শুক্লা কর্মকার। শুক্লা কর্মকার? হ্যাঁ। আচ্ছা, ভালো লাগলো যে তুমি বললে, ভীষণ সুন্দর লাগছে। তো দেখুন ফোন খুললেই দেখতে পাচ্ছি। তো বেরানোর পরে, হ্যাঁ বেরানোর পরে দেখুন সম্পূর্ণ আরেকটা ছোট্ট একটা সুন্দর মন্দির, যেটা এই একটা মন্দির। তো আর এই একটা সামনে মন্দির আছে, বোধহয় কমলা বিমলা যেরকম থাকে না, মন্দির ছিল তো বন্ধ রয়েছে এখন আপাতত। তো এরকমই কিছু হবে, যেরকম পুরীর মন্দিরে নানা রকমের মায়ের মূর্তিগুলো থাকে, তো সেই এগুলোই হবে হয়তো। আর দেখুন এখানে অনেক সুন্দর সুন্দর ইয়েগুলো রয়েছে, খুব সুন্দর লাগছে। সব মন্দিরগুলো সাইডে সাইডে রয়েছে, ছোট ছোট মূর্তি করে রেখেছে, পুরোটাই মানে পুরীর আদলেই করা হয়েছে, বুঝতেই পাচ্ছেন। আর ভীষণ ভীষণ সুন্দর লাগছে, ভীষণ ভালো লাগছে। এটা কি আছে, এটা একটু আমি দেখে নিই। অনেক রকমের অনেক কিছু রয়েছে, তো আপনারা আসলে তো অবশ্যই দেখতেই পাবেন যে কিভাবে কি হবে না হবে। পাশ থেকে মন্দিরটা আপনারা দেখুন, এই হচ্ছে মন্দিরের চূড়াটা, কি ভালো লাগছে না বলুন, কি সুন্দর। আর এরকমই বেয়ে বেয়ে ধ্বজা বাঁধতে উঠবে। আমাদের রুমটা ছোট, খুব সুন্দর লাগছে চারিদিকে, বুঝতে পারছো? যে আপনারা দেখুন, আমি কিন্তু বাইরেটায় রয়েছি, ভীষণ সুন্দর লাগছে।
ভেতরে উপরটাই যে এরকম সিঁড়ি বেয়ে সবাই উঠে রয়েছে ভেতরের দিকে, কিন্তু খুবই সুন্দর, খুবই একটা মানে কি বলবো, চারিদিকে এখন তো ভালো লাগছে। আর ভেতরে না আরেকটা জিনিস আপনাদেরকে জানিয়ে রাখি, অনেক মন্দিরগুলো দেখতে পেলাম, কিছু কিছু জায়গায় রয়েছে, কিছু কিছু খালি খালি রয়েছে, হয়তো সেখানে বিগ্রহ এখনও পর্যন্ত এসে পৌঁছায়নি বা কোনো কিছু হয়নি। আর যেগুলো বন্ধ রয়েছে সেগুলো সম্ভবত যেরকম আমরা পুরীতে দেখে থাকি, যে দেখেছিলাম যে ছোট ছোট মায়েদের মূর্তিগুলো যেরকম রয়েছে, বিমলা মা, সতী মা, নানা রকমের রয়েছে মন্দিরের চারিপাশ ঘিরে, হয়তো সেগুলোই হবে, কিন্তু এখন এগুলো বন্ধ রয়েছে। আপনারা আসলে পরে আপনারা হয়তো সেটা দেখতে পাবেন, সেটা বুঝতেই পারবেন। যাই হোক, তো চলুন, আমার তো ভীষণ ভালো লাগলো, আপনাদের কতটা কী লাগলো সেটা তো আপনারা কমেন্ট করেই জানাবেন। অতি মানে কি বলবো, অনেক কষ্টে অনেক সুষ্টে তবে গিয়ে এই জায়গাটায় অবশেষে এসে পৌঁছেছি, ভীষণ ভালো লাগলো। আর আপনাদেরও তুলে ধরাতে দেখাতে পারলাম যে আমি যে এই কষ্ট করে এসেও যে আপনাদেরকে দেখাতে পেরেছি, এটাই আমার সৌভাগ্য। আমি এটার থেকে আর বড় কিছু পাওনা নেই আমার, আমি যে এইটা তুলে ধরতে পেরেছি এটাই আমার কাছে যেন অনেকটা। দেখুন ওই মাথার চূড়ায় কি এবার কি সুন্দরভাবে বসে রয়েছে হনুমানের, মানে সিংহের মুক্তি করে রয়েছে। মানে সত্যি কাজগুলো করেছে যে একদম এতটা সুন্দর, মানে ভাবাই যাচ্ছে না, চোখ ফেরানো যাচ্ছে না, সত্যি খুব সুন্দর লাগছে। ইন্টারেস্টিং জিনিস আপনাদের তো দেখালাম। দেখুন এই যে দিলীপ ঘোষ এসেছিলেন ওনার স্ত্রীকে নিয়ে, তো সেখানে এতটাই উত্তেজিত হয়ে গেছে বুঝতেই পারছেন। কেউ বলছে জয় বাংলা, কেউ বলছে জয় জগন্নাথ, কেউ বলছেন জয় শ্রীরাম। এখন ভীষণভাবে দেখুন উত্তেজিত হয়ে কি অবস্থা, সব ছেকে ধরেছে। এটাই আজকের দিনে ব্রেকিং নিউজ হয়ে যাবে। তারা এগিয়ে চলেছেন, সকলে অভ্যর্থনা জানাচ্ছেন দিলীপ ঘোষকে এবং তিনি বলছেন যে এটাই তিনি, এবং তিনি ঈশ্বর দর্শন করতে এসেছেন এমনটাই জানিয়েছেন। উনি বিয়ের পরে প্রথম দক্ষিণেশ্বরে গেছিলেন, দক্ষিণেশ্বরের পর থেকে মনে হলো যেন জগন্নাথ মন্দির হয়েছেন, উনি অবশ্যই করে তো জগন্নাথ মন্দির দর্শনের জন্য উনি চলে এসেছেন। তো আমার মনে হয় না জাতিগত মানে কোনো কিছু বিষয় এখানে কোনো পার্টি পলিটিক্স করা, দেবতার কাছে সবাই আসতেই পারে, সেটা নিয়ে কোনো অসুবিধা নেই। তো উনি তো বলছেন আমি দেবতা দর্শনেই এসেছি, তো এবার তো বুঝতেই পারছেন। তো এটাও আমি সামনে পেলাম, তুলে ধরলাম, ভালো লাগলে পরে আপনাদের কাছে শেয়ার করব। তো আপনারা এটা নিয়ে কোনো কিছুভাবে মন্তব্য করবেন না। তো সাইডে দেখুন বিদেশিনীরাও এখানে নৃত্য করছে, হরে কৃষ্ণ হচ্ছে, আপনাদেরও ভালো লাগবে নিশ্চয়ই। বুঝতে পারছেন কত যত বাড়ছে তত লোকের সংখ্যা বাড়ছে, কি হারের লোক। একটু দেখুন জনসমুদ্র, পুরো জনসমুদ্র হয়ে যাচ্ছে যেন, প্রচুর পরিমাণে লোক সঙ্গম। তো ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনাদের মতামত আমার কাছে ভীষণভাবে কাম্য। তো আপনারা দেখলেন তো যে কিভাবে আসলাম, কিভাবে মন্দিরটাকে আপনাদের দর্শন করালাম। তো ভিডিওটা আমি আর বাড়াবো না, অনেকটাই বেড়ে যাচ্ছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, আর যেটা বলার থাকবে আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ফেসবুক থেকে দেখলে পরে সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনাদের এরকম ভালোবাসা দিতে থাকলে পরে আমি আরও অনেক কিছু আপনাদের কাছে তুলে ধরতে পারবো। তো এইভাবে আমার সাথে থাকুন, আমিও আপনাদের সাথে এগিয়ে যাব। তো সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে, আরও টাটা।